হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে ছিল ভাগ্নের জন্মদিন। আমার বড় ননদের ছেলের ছিল আজকে জন্মদিন। তো এই দিকে মারা এসেছিলো সন্ধ্যাবেলার দিকে, কিন্তু আমি না সকাল 10টার সময় চলে এসেছিলাম ওই বড়দির হাতে হাতে একটু করে দেওয়ার জন্য। তো এখন সন্ধ্যাবেলা শুরু হবে কেক কাটিং পর্ব। আর এই দিকে দেখো, এই যে বেলুন দিয়ে সাজানো হয়েছে না, এগুলো হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে আর আমরা দুজন মিলে করেছিলাম। আসলে বড়দি তো ভীষণ ব্যস্ত ছিল, আর সেটাই স্বাভাবিক, যার ছেলের জন্মদিন তার মা তো একটু ব্যস্ত থাকতেই হবে তাকে। তো আর এই দিকে আমি সোজা চলে এলাম ঘরের মধ্যে বার্থডে বয়কে উইশ করবার জন্য। এসে দেখলাম যে সে মোবাইলে গেম খেলতেই ব্যস্ত। তারপরে এই দেখো এখানে শুরু হয়েছে কেক কাটিং পর্ব। আর আমার ছেলে না এখানে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল একটাই কারণে, যে কখন সে কেক খাবে বলে। তো যখনই কেকটাকে বাইরে বের করে আনা হলো, তো ব্যাস সঙ্গে সঙ্গে ওখানে কখন দেখো ঢুকে পড়েছে। তো আর এই যে দেখো এখানে গাঁদা ফুল দিয়ে না সাজানো হয়েছিল। আমি ভেবেছিলাম একটুখানি গোলাপ ফুল দিয়ে সাজাবো রাতের বেলা, আর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছিলাম সকালবেলা যখন ভাত খাওয়ানো হয়েছিল, তখন গাঁদা ফুল দিয়ে সাজিয়েছিলাম ভাতের থালা। তো এবার আমি পরে ভেবেছিলাম রাতের বেলা যখন কেক কাটবে একটু গোলাপ ফুল দিয়ে সাজাবো, কিন্তু না, আসলে আইডিয়াটা অনেকটা পরে আসলে সন্ধ্যা হয়ে গেছিলো তখন এসেছিলো। তো ততক্ষণে না দোকান টোকান সব উঠে গিয়েছিল, আমরা পরে আর গোলাপ ফুল পাইনি। তো সে যাই হোক, কী আর করা যাবে, যেই গাঁদা ফুলগুলো দিয়ে সাজিয়েছিলাম সেগুলো দিয়েই আবার রাত্রেবেলা কেক কাটিংয়ের সময় সাজানো হলো। আর এই দেখো গপু তো অপেক্ষা করে আছে কখন সে কেক খাবে বলে। আর ওর মাথা থেকে না টুপিটা বারবার করে খুলে পড়ে যাচ্ছিল, তো বড়দি না পরে আবার সেই টুপিটাকে ঠিক করে দিয়েছিল। আর হ্যাঁ, আরেকটা কথা, সবশেষে একটাই কথা বলবো, সবশেষে কিন্তু অনুষ্ঠানটা খুব ভালোভাবেই মিটে গিয়েছিল। আর এই দিকে দেখো আমি না ভিডিও করবার জন্য সব শেষে এসে দাঁড়িয়ে আছি যে একটুখানি ভিডিও করব। হ্যাঁ,